নমস্কার বন্ধুরা, গীতারা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, লাভ রিডিং হবে, তবে আমার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। যেরকম আমি আপনাকে বলি না, একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিবে, তেমনি ধরুন আপনি যদি নিজের ছোটো ছোটো ম্যানিফেস্টেশন জার্নিগুলোকে মানে টুলস টেকনিকগুলো জানতে চান বা ইচ্ছাগুলোকে পূর্ণ করতে চান, দেন ডেফিনেটলি কিন্তু আপনাকে ওই ল অফ অ্যাট্রাকশনে কিন্তু আলটিমেটলি আসতে হয়। তো সেটা ওই ম্যানিফেস্টেশন জার্নিটাকে কমপ্লিট করার জন্য আমি ভেবেছি আমার চ্যানেলে রাত 9টার দিকে একটা ছোট্ট করে ভিডিও আসবে, খুব বড় না, 5 থেকে 7 মিনিটের, মানে জাস্ট ওই টেকনিকগুলো আমি আপনাদেরকে শেখাতে চাই। আপনাকে গাইডলাইন দিয়ে দিবে, কিন্তু আলটিমেট ওই ডেস্টাইনতে পৌঁছতে গেলে আপনাকে কিছু টুলস টেকনিক বলুন, কিছু প্রসিডিওর বলুন, বলে না যেটাকে আমরা বাংলায় দেখবেন মারা বলে টোটকা, ওই রকম জাতীয় কিছু জিনিস আমি আনতে চাই। বাট সেটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের উপরে বেস করে। তো আপনারা যারা ইচ্ছুক রয়েছেন এই জার্নিটাকে চুজ করার জন্য, দেন ডেফিনেটলি রাত 9টার দিকে আমার চ্যানেলে কিন্তু আসবেন। ওকে, সেটা কালকে থেকে দেওয়া আমার শুরু হবে। তো ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে লাভ রিডিংটাই চলবে। তো যেরকম লাভ রিডিং যেরকম আমার 6টা থেকে 6:30টার মধ্যে আসে, এই টাইমিংটা তো ফিক্সড, বাট ওই টাইমটা পিওর আপনার মেডিটেশন টুলস টেকনিক, মানে কী করে আপনি আপনার লাইফের জার্নিটাকে আরও স্মুথলি করবেন, এগুলো ওখানটাতে আনা হবে। ঠিক আছে, তো যারা যারা আপনারা চান ওই টাইমটাকে প্রেফার করবেন, দেন ডেফিনেটলি কিন্তু ওয়াচ করবেন। ওকে, তো আজকে অল অ্যাবাউট ভিডিওটা হলো আপনি এবং আপনার পার্সন আর থার্ড পার্টি। কারণ আমি আমার ভিডিওগুলোকে চেক করে দেখলাম, সপ্তাহে একটা করে পিওর থার্ড পার্টি রিলেটেড রিডিং আসবে। মানে আমি তো মেসেজ রিসিভ করি, ইভেন হোয়াটসঅ্যাপেও আপনারা বলেন যে পার্সোনাল রিডিং অনেকেই থাকে নিতে পারেন না, দেন ডেফিনেটলি বলেন যে ইউটিউবে এসে আপনাদের টপিক অনুযায়ী ভিডিওগুলো। তো মোস্ট যদি আমি দেখি বেছে বেছে থার্ড পার্টির প্রচুর ইস্যু আছে। আমি জানি না থার্ড পার্টির ইস্যুর মধ্যে আপনারা যান কেন। যদি আপনার মনে হয় যে না ওখানে অন্য কেউ ইনভলভমেন্ট আছে, দেন বেরিয়ে আসুন না। আমি সবসময় বলি, দেখবেন আপনাদের লাইফে না, মানে আমাদের লাইফে কিন্তু একটা সোলমেট থাকে না, অনেকগুলো সোলমেট থাকে, একটা যাবে আর একটা আসবে। তো কারোর জন্য ওয়েট করার থেকে মানে নতুন কাউকে আপনার লাইফে আনা কিন্তু অনেক বেশি মানে প্রেফারেবল, আমি এটা মনে করি। যাই হোক, আপনাদের রিকোয়েস্ট আছে, তো আমিও তাই ভাবলাম যে সপ্তাহে অত্যন্ত একদিন করে শুধু পিওর থার্ড পার্টি রিলেটেড হবে। মানে আপনি আপনার পার্সন আর আপনাদের মাঝখানে যে একজন ব্যক্তি রয়েছে, সেটা ওনার ম্যারিটাল, মানে কি বলবো, অলরেডি ম্যারিড পার্সনও হতে পারে বা এখনও ম্যারিড করেনি, কিন্তু আপনি জানেন যে একজন রয়েছে আপনাদের মাঝখানে। ওকে, তা প্রথমে দেখব আপনার পার্সনের তার বর্তমান অবস্থা এখন কী অবস্থায় রয়েছে। ঠিক আছে, মানে বর্তমান সিচুয়েশনশিপ। তো আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন আর দেখতে থাকুন আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। মানে এটা আপনার জন্য নয়, থার্ড পার্টির জন্য নয়, এটা ওনার লাইফে কী চলছে এখন। যদি আপনি জানেন যে আপনি এবং আপনার পার্সন ছাড়া অন্য আরেকজনের ইনভলভমেন্ট রয়েছে। আচ্ছা, 9 অফ কাপসের এনার্জি এসছে, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড। ওকে, এটা হচ্ছে কি পিওর আপনার পার্সনের লাইফে এখন কী চলছে। আমি এটা বলবো না যেটা কারোর জন্য ফিলিংস। ঠিক আছে, দেখুন আপনার যে পার্সন রয়েছে না, হয়তো ওনার একটা কোনো উইশ ফুলফিলমেন্ট ইমিডিয়েটলি আসতে চলেছে, কারণ 9 অফ কাপস না একটা ইমোশনকে বোঝায়। ওকে, স্ট্রেংথের কার্ড এসছে ম্যাজিশিয়ান। তো হতে পারে এই ডিজায়ারনেসটা ওনার অনেক দিনের ইচ্ছা ছিল যে না এইরকম একটা যেন আউটকাম আপনার পার্সনের লাইফে যেন আসে, এরকম একটা ইচ্ছা, যেটা হয়তো আপনার পার্সন এটা ম্যাজিশিয়ান মানে ম্যানিফেস্টেশন, যেটা আমি একটু আগে রিডিংয়ে প্রথমে বললাম। হয়তো উনি এটা অনেক প্রে করেছেন ঠাকুরের কাছে যে এরকম ধরনের একটা আউটকাম যেন আমার লাইফে আসে। ওনার জব হতে পারে, ইভেন ওনার হেলথ ইস্যু হতে পারে, মানে কিছু একটা উনি ম্যানিফেস্ট করেছেন যেটা ওনার লাইফে আসতে চলেছে, এখনও না আসলে। তো সেই হিসাবে কিন্তু আপনার পার্সনের যদি মাইন্ড টাইম দেখি, তো খুব হ্যাপি সিচুয়েশনশিপ। মানে বলে না যে আমার লাইফে এই জিনিসটা আসবে, মানে আসার পূর্বাভাসের আগে একটা দেখবেন একটা খুব মানে একটা ভালো একটা মানে কি বলবো, মানে এটা হাসি খুশি একটা যে মনোভাব, সেই রকম একটা অপরচুনিটি আপনার পার্সোনাল লাইফে আসবে। ইভেন স্ট্রেংথ কার্ড, হয়তো এটা ওনার খুব ডিজায়ারনেস ছিল, মানে অনেক দিন ধরে এই জিনিসটার পিছনে উনি লেগেছিলেন। ঠিক আছে, আলটিমেটলি সেই জিনিসটা কিন্তু এবার ফরওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে। মানে এর জন্য আপনার পার্সন কিন্তু খুব ভালো একটা সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে আমি যদি বলি উনার ইন্টারনাল লাইফে কী চলছে, তো উনি ইন্টারনাল লাইফে খুব ভালোই রয়েছেন। কোনো একটা মনের আশা, পাতি বাংলা ভাষায় বলতে গেলে কোনো একটা মনের আশা ওনার পূর্ণ হতে চলেছে। কমপ্লিটলি এখনও আসেনি, হয়তো আসবে, কারণ 9 অফ কাপস দেখুন ঘোড়া কেবল চলতে শুরু করেছে। আর এই জিনিসটা যেন আসে তার লাইফে, এর জন্য আপনার পার্সন কিন্তু একটা লং টাইম ধরে ওয়েট করেছিল। ওকে, এবার আপনার পার্সন আপনি ভালো জানবেন যে কোন জিনিসের জন্য উনি এতদিন ধরে ওয়েট করেছিলেন, ম্যানিফেস্টেশন করছিলেন। এবার আমরা নেক্সট যাব আপনার পার্সনের আপনাকে নিয়ে কী ফিলিংস রয়েছে আর থার্ড পার্টির সঙ্গে কী বা চলছে। আপনার পার্সনের ফিলিংস আপনাকে নিয়ে। ওকে,
থ্রি অফ সোর্সের এনার্জি এসছে। আপনি কি আপনার পার্সনকে খুব কষ্ট দিয়েছেন? আচ্ছা, এইট অফ কাপসের এনার্জি, মানে খুবই একটা আনহ্যাপি সিচুয়েশনশিপ আপনার সঙ্গে। কুইন অফ পেন্টাকলস, ওকে, এটা গেল আপনার পার্সনের আপনার জন্য ফিলিংস। আচ্ছা, তাহলে আমরা থার্ড পার্টির জন্য ফিলিংসটা তুলে নিই। দ্য এম্পেরর, ফুল কার্ড। আচ্ছা, ফুল কার্ডটা না রিভার্সে এসেছিলো, তো আমি রিভার্সে রিড করি। ডেভিল এনার্জি এসছে থার্ড পার্টি মানে সবসময় দেখবেন আপনার পার্সনের থার্ড পার্টিকে দেখে সবসময় একটা ভয় ভীতই থাকে। আচ্ছা, আপনার এনার্জি দেখুন, এনার্জি অনেক সময় না মানে ইন্টারমিঙ্গেল হয়, যেহেতু আপনার কারেন্ট ফিলিংস পড়ছে, আপনার পার্সন কীভাবে তো হতে পারে এটাতে আপনারও হয়তো ফিলিংসটা রয়েছে। যাই হোক, যে আপনি হোক বা আপনার পার্সন হোক, আমি বলবো দুজনেই আপনারা খুব ব্রোকেনের মধ্যে দিয়ে গেছেন, ইভেনও আছেন, মানে কমপ্লিটলি এখনও হিল হতে পারেনি। আপনার এখনও হয়তো ওই পাস্ট ট্রমাগুলো আপনাকে এখনও হন্ট করে বেড়ায়, রাত্রেবেলা হয়তো এখন আপনি ঘুমোতে পারেন না, ইভেন আপনার পার্সনও। যাই হোক, আপনাকে উনি নিজের হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল জীবনের কোনো একটা টাইমে কিন্তু উনি দেখেছিলেন। কুইন অফ পেন্টাকলস, আমি এটাকে পার্সোনালি ওয়াইফই বা হাজব্যান্ড মেটেরিয়াল হিসেবেই দেখি। ইভেন আপনাকে উনি একটা গ্রাউন্ডিং নেচার, মানে বলে না যে এরকম মানুষকে যদি লাইফে নিয়ে আসি তাহলে একটা স্টেবিলিটি আমি পাবো, এরকম একটা নেচারে উনি আপনাকে জীবনের কোনো একটা পর্যায়ে দেখেছিলেন, মানে লাইফ বিল্ড আপ করার কথা কিন্তু উনি আপনার সঙ্গে ভেবেছিলেন। থ্রি অফ সোর্স, ডেফিনেটলি থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল আপনাদের লাইফে, ওর জন্য সম্পর্কটা ভেঙে গেছে। আর ইভেন আপনার জন্য আপনার পার্সোনাল ফিলিংসটা না খুব মানে দেখুন, থ্রি অফ সোর্স কাইন্ড অফ হার্ট ব্রোকেন, বিট্রেকে বোঝায়। তার জন্য উনি খুব রিগ্রেটফুল করেন, মানে আপনি ছাড়াও যদি উনি আনম্যারিড থাকেন এখনও, অনেক চয়েসেস আছে কিন্তু কোনো দিকেই উনি দেখছেন না। মানে ইভেন আপনার মনে আসতে পারে যে দিদি ও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, তাহলে ও আমাকে ছাড়া ভালো আছে না। কার্ডের ভাই আপনি বুঝতে পেরে গেছেন তো, মানে আপনাকে ছাড়া উনি একদমই কিন্তু হ্যাপি নন। এতগুলো চয়েসেস রয়েছে কিন্তু কাউকেই উনি দেখছেন না, সবাইকে লেট গো করে দিয়ে উনি নিজের মতন করে, মানে ওনার এখন যে অবস্থা যে আমার আর ভালোবাসার দরকার নেই, আমি একা থাকতে চাই, এরকম। মানে এইট অফ কাপস মানে ডিজায়ার্ড আউটকামটা উনি কোথা থেকেও পাননি। মানে হয়তো আপনাকে থার্ড পার্টির মধ্যে উনি ফেলেছিলেন, কিন্তু ফেলে যেখানেই গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু আউটকামটা উনি পাননি। এটা গেল আপনাকে নিয়ে সিচুয়েশন, মানে কষ্ট উনি আপনাকে দিয়েছেন, এখন নিজে উনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আছে থার্ড পার্টি যদি থাকে, আমি ফুল কার্ডটা এর জন্যই রিভার্সে পড়তে চাইলাম। মানে ব্যাপারটা হলো, ফুল যে কার্ডটা রয়েছে নতুন বিগিনিংকে বোঝায়। নতুন বিগিনিং কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে মানে ওই থার্ড পার্টির কাছে কিন্তু আসবে না, কারণ এম্পায়ারের কার্ড রয়েছে। কারণ আপনি যার জন্য রিডিংটি দেখছেন সেই মানুষটি না কোথাও প্রচণ্ড পরিমাণে অহংকার, ইগোইস্টিক নেচার আছে। মানে বলে না লাঠি ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা প্রবাদ বাংলাতে আছে, ঠিকই বললাম হয়তো। আপনার পার্সনের নেচারটা এরকম। আর উনি যে থার্ড পার্টির কাছে গেছেন, ম্যারিড থাকুক বা না থাকুক, মানে একটা থার্ড পার্টির ইস্যু যদি থাকে, ওই থার্ড পার্টিও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মানে কি বলে টিট ফর ট্যাট, মানে উনিও কিন্তু ওই রকম টাইপেরই কিন্তু ইগোইস্টিক, ডমিনেটিং রয়েছে, কারণ ডেভিল এনার্জি রয়েছে, ঠিক আছে। আর মানে যেটা আপনি ভাবছেন না যে আমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে কি খুব ভালো আছে, না, কারণ ফুল কার্ডটা সবসময় নিউ বিগিনিং কে বোঝায়, রিভার্সে এসেছিল। রিভার্সে একটা কার্ড আসা মানে কি বলুন তো, এই যে নিউ বিগিনিং তিনি শুরু করতে চেয়েছিলেন থার্ড পার্টির কাছে, এটা কিন্তু উল্টে গেছে। মানে বিগিনিংটা উনি কিন্তু আর ওখানে মানে করেনি, যদি করার কথাও থাকে তো সেই ডিজায়ার আউটকামটা কিন্তু উনি পাননি, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু উনি গেছেন। যাই হোক, ডেভিল কার্ড এসছে, তো আমি বলবো এখানে একটা খুব বাজে একটা নজর বলুন, মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক মানে কাজ করে। আমি বলি দেখবেন আই কন্ট্যাক্টের কথা কিন্তু আমি অনেকবার বলেছি, বলে না নজরটা খুব বাজে। তো ওই থার্ড পার্টির না কিছু একটা নেগেটিভ প্যাটার্ন রয়েছে, ইভেন শুধু থার্ড পার্টি নয়, শুধু থার্ড পার্টির দোষ বলবো না, আপনার পার্সোনালি কিন্তু একটা নেগেটিভ প্যাটার্ন রয়েছে। উনি টক্সিক এনার্জিগুলোকে খুব মানে পছন্দ করেন। আর একটা ছোট্ট পোর্শন আমি বলতে চাই, থার্ড পার্টি যদি ফিমেল থাকে, ফিমেলেরই বলছি স্পেশালি, তো ফিমেল যে থার্ড পার্টি রয়েছে তার না একটা নেগেটিভ ফেমিনাইন এনার্জি রয়েছে। মানে দেখবেন সমাজে এরকম অনেক মানুষ থাকে যাদেরকে দেখে আমরা কেমন যেন মনে হয় একটা নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছি আমরা, মানে খুব একটা ভালো মানে মানুষ নয়, দেখেই কিন্তু অনেককে বোঝা যায় ওই রকম একটা এনার্জি। আর মানে আপনাকে কোনোদিনও পার্সন বলেছে কি বলেনি এটা আমি জানি না, কিন্তু যে থার্ড পার্টি রয়েছে উনি যথেষ্ট পরিমাণে হাবি হওয়া, মানে ডমিনেটিং হওয়া আপনার পার্সনের উপরে। মানে যদি আপনার পার্সনকে বলে না যে এখানে বস তো এখানেই বস, এখান থেকে যা তো এখান থেকে যা, এরকম টাইপের একটা এনার্জি। বাট ওখানে উনি গিয়েছিলেন নতুন একটা জাম্প করবে, কিন্তু ফুল কার্ডটা রিভার্সে আসার জন্য ওখান থেকে উনি তেমন কিছু আউটকাম কিন্তু পায়নি। আচ্ছা, নেক্সট দেখবো আপনার জন্য কি কোনো স্টেপ নিতে পারে। আচ্ছা, 10 অফ কাপসের এনার্জি এসে আপনার জন্য, এটা উনি আপনাকে পছন্দ করেন, এখনও করেন, যদিও কমিউনিকেশন না থাকে করেন। হ্যাঁ, 4 অফ পেন্টাকলস,
কমিউনিকেশন কতটা করে আপনার সঙ্গে সেটা আমি জানি না, কিন্তু একটা ওনার ডিজায়ারনেস ছিল আপনার প্রতি, ইভেন এখনও আছে। পেজ অফ পেন্টাকলস। আচ্ছা, এবার থার্ড পার্টির দিকে অ্যাকশনটা আমি দেখে নিই। এস অফ সোর্স। আমি বলেই দিয়েছি থার্ড পার্টিও খুব ইগোইস্টিক প্যাটার্নের একটা আছে আপনার পার্সনে, কারণ সোর্স না খুব মানে স্ট্যান্ড আপ ফর মি, মানে নিজের হয়ে কথা বলবো। এখন দেখবেন ওনাদের নিজেদের মধ্যে খুব মানে মানে কথাবার্তায় অমিল প্রচণ্ড হয়। আচ্ছা, একটা কার্ড পড়লো, আমি একটু উঠিয়ে নিই, দাঁড়ান। হ্যাঁ, টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্স ব্যালেন্সিংয়ের একটা অভাব আছে ওই থার্ড পার্টির সঙ্গে। আর একটা কার্ড, টেন অফ ওয়ান্সের এনার্জি। খুবই বার্ডেন ফিল করেন উনি থার্ড পার্টির কাছ থেকে। আচ্ছা, আপনার জন্য দেখুন পেজ অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আবার 4 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি। দেখুন 13 না একটা এনার্জিকে বলে। এবার আপনার তো মনে হতে পারে দিদি অলরেডি ও ম্যারিড, আমার সাথে কি করে আসবে। এবার আপনার সঙ্গে যদি রেজুলেট না হয় তো বাকি জনের সঙ্গে হয়তো ডেফিনেটলি হবে, বাট হবে। কারণ এখন মানে আপনারা তো অনেকজনই দেখেন। দেখুন এটা একটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপকে বলে, মানে আপনার পার্সনরা চায় যেন আপনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করা। ইভেন যদি পসিবিলিটি না হয়ে থাকে, এটা ওনার থটে কাজ করে, মানে চিন্তা ভাবনায় রয়েছে। এটা ওনার চিন্তা ভাবনায় রয়েছে যে আপনার সঙ্গে যেন একটা ফ্যামিলি বিল্ড আপ উনি করতে চান, বা ইভেন হয়তো চেয়েছিলেন, হয়তো সামহাও হয়নি। কারণ যদি ম্যারিড হয়ে থাকে বা যদি আনম্যারিড থাকে তো আপনার দিকে না স্টেপ নেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আনম্যারিড থাকে এই জন্যই বললাম, কারণ দেখুন একটা অলরেডি ম্যারিড পারসন ওনার ওয়াইফ বা হাজব্যান্ডকে ছেড়ে আপনার দিকে আসা কিন্তু অনেকটাই মানে রিস্কি ব্যাপার হয়ে যাবে। তাই জন্য বলছি যদি আনম্যারিড থাকে আর আপনাকে ছেড়ে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, তো হাইলি পসিবিলিটি ওগুলোকে ছেড়ে আপনার দিকে আসার চান্স রয়েছে। কারণ 4 অফ পেন্টাকলস টাইটলি মানে এরকম হোল্ড ব্যাক করা, মানে আর যাই কিছু হোক আমি আমার পার্সনকে কোনো মতেই ছাড়বো না, অন্য কারো হাতে হ্যান্ড ওভার করবো না, এরকম একটা এনার্জি। পেজ অফ পেন্টাকলস, দেখুন পেন্টাকলস না স্টেবিলিটিকে বোঝায়। তো হতে পারে আপনাদের সম্পর্কের একটা স্টেবল অফার আসবে, বাট পেজ মানে কেবল শুরু হতে চলেছে এরকম একটা এনার্জি। তো আমি এখানে একটা টাইম ফ্রেম যদি দেই, কারণ আপনার এখানে কুইন অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, তো ক্যাপ্রিকন সিজনটা আমার কেন যেন মনে হলো হতে পারে আপনাদের পক্ষে ক্যাপ্রিকন অর ভার্গো, মানে সেপ্টেম্বর অর আপনার এন্ড অফ ডিসেম্বর থেকে স্টার্টিং অফ জানুয়ারি 2025 হতে পারে। অনেকের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে এই সম্পর্কের জন্য। অপরপক্ষে থার্ড পার্টি দেখুন প্রচণ্ড বার্ডেন ফিল করে, মানে আমি বললাম দেখবেন একটা না ল অফ কর্মার উপরে যদি আপনারা বিলিভ করেন যে মানুষটা একজনকে ঠকিয়ে অন্য জায়গায় যায়, সেখান থেকে কিন্তু ওকে ভুগতে হয়। এটা আমার কথা না, এটা ইউনিভার্সাল ল, ঠিক আছে। উনি গিয়েছিলেন নিউ বিগিনিংয়ের জন্য, কারণ দেখুন ডেভিল এনার্জি হয়তো একটা সেক্সুয়াল টক্সিক প্যাটার্ন আছে ওই থার্ড পার্টির কাছে, মানে অ্যাট্রাকশন পাওয়ার হয়তো আছে, ক্যাচি থাকে অনেকেই দেখবেন, ক্যাচ করার ক্ষমতা থাকে মানুষজনকে, ভার্বালি হোক লুকস দিয়ে হোক, যাই হোক ওই করতে মানে ওই জন্য উনি গিয়েছিলেন। কিন্তু ওখানে গিয়ে তিনি বুঝলেন যে মানে মতের প্রচণ্ড অমিল। টেম্পারেন্সের কার্ড এসছে এস অফ সোর্স। আমি একটু আগে বললাম যুক্তি তর্ক, মানে দুজনের ইগোয়েস্টিক প্যাটার্ন, কারোর সঙ্গে কারো মনের মিল নয় এরকম টাইপের। বাট আপনার পার্সন না ওখানে 10 অফ ওয়ান্স বার্ডেনটাকে উনি গ্রহণ করে নিয়েছিলেন, মানে যতই কিছু প্রবলেম হোক থার্ড পার্টির কাছ থেকে আসাটা আমার মুশকিল হবে এরকম একটা এনার্জি। আর টেম্পারেন্স প্রচুর মতের কিন্তু অমিলা রয়েছে, তার জন্য সম্পর্কে কিন্তু ব্যালেন্সিংয়েরও প্রচণ্ড পরিমাণে অভাব দেখতে পাওয়া গেছে। আপনাকে কতটা রিভিল করে সেটা জানি না, কিন্তু ওই সম্পর্কে না উনি খুব মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলুন, মানে মনের কষ্ট, মাথায় প্রচুর যন্ত্রণা, এরকম একটা এনার্জি কিন্তু উনি ক্যারি করে বেড়ান। হয়তো কাউকে দেখানো না, কারণ এম্পেরর না, মানে যতই কষ্ট পাক আমি কাউকে দেখাবো না, মানে আমি আমার কাজ করে যাব। তো বলা যেতে পারে এটা বাধ্যতামূলক হয়ে কাজ করছি এরকম একটা ব্যাপার। বাট এটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বার্ডেন একটা ফিল করে। আপনার দিকেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কারণ আপনাকে উনি কষ্ট দিয়েছেন, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আপনার জন্য। আর ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্টটা নিজের ইচ্ছায় গিয়ে সেখান থেকে উনি দেখলেন যে না, মানে এটা তো আমার পার্সন নয়, এরকম একটা এনার্জি। যাই হোক আমি আর আউটকাম কী দিব, কারণ এই ক্ষেত্রেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে, এই ক্ষেত্রেও মানে মনের কষ্ট, মানে কোনো জায়গাতেই উনি গিয়ে কিন্তু হ্যাপি নন। লাস্টে একটা আউটকাম দিয়ে দিই, 7 অফ কাপসের এনার্জি এসছে। আমি বললাম না 7 অফ কাপ সবসময় চয়েসেস বলি, তো আমি এখানে চয়েসেসের থেকেও বলবো যে উনি মানে মেন্টাল কনফ্লিক্টে থাকেন, মানে কী করবো, একবার ভাবে আপনাকে কল করব, একবার ভাবে না থার্ড পার্টির কাছে সারেন্ডার করবো, মানে মেন্টাল কোনো স্টেবিলিটি নেই। দেখছেন তো পুরো ব্ল্যাক একটা জামা পরে রয়েছে, মানে ব্ল্যাক কি মানে পুরো অন্ধকার, এতগুলো ওনার সামনে অপশন, উনি ভাবেন যে কী করে বেরিয়ে আসবো ওখান থেকে, আপনার কাছেই বা কী করে যাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু ওনার আবার ভয়ও লাগে যদি আপনার কাছে সারেন্ডার করি, আপনি হয়তো ওনাকে অনেক কথাবার্তা বলতেই পারেন, না বলার কিছুই নেই, কষ্ট তো আপনিও পেয়েছেন, বলার তো অধিকার আপনারও রয়েছে, এরকম একটা এনার্জিতে ফিল করে। আচ্ছা বাই দ্য ওয়ে আপনার জন্য এই গ্রুপের জন্য যারা আপনারা দেখছেন এই সব কাপস, তো হতে পারে যারা আনম্যারিড রয়েছেন নতুন করে বিগিনিং হওয়ার একটা চান্স রয়েছে। আর তাছাড়া
তাছাড়াও যদি আপনি চান যে না আমি থার্ড পার্টির সঙ্গে আর ডিল করতেই চাই না, দেন আপনার লাইফে নতুন একটা লাভ আসবে। একটা টাইম ফ্রেম আমি দিলাম, ভার্গো সিজন আর ক্যাপ্রিকন সিজন, দেখবেন ওই টাইমের মধ্যেই না একটা নতুন কোনো সোলমেট, এটা জেনারেলি সোলমেটের কার্ডকেই বোঝায়, আসার খুবই হাইলি মানে চান্স রয়েছে আপনাদের লাইফে। যাই হোক, আমি আর কার্ড তুলছি না, এবার এই রিগার্ডিং আমি এঞ্জেলের কাছ থেকে একটা মানে আনসার নিয়ে নিই, যদি মনে কোনো প্রশ্ন থাকে, থাকতেই পারে, কারণ আপনারই তো পার্সন ছিল একটা টাইমে, এখন থার্ড পার্টির সঙ্গে ডিল করছে, কষ্ট পাচ্ছেন, আপনিও পাচ্ছেন। মানে আজকে রিডিংটা কী হলো বলুন তো, মানে আপনার পার্সনও কষ্ট পাচ্ছে, আপনিও পাচ্ছেন, আর থার্ড পার্টি, মানে তিনটা ইকুয়ালি সমান পেজে কষ্ট পাচ্ছে, ঠিক আছে, এরকম একটা নেচার। মানে কেউ মানে এটা ভাববেন না যে আমাকে ছেড়ে গিয়েও থার্ড পার্টির কাছে খুব ভালো রয়েছে, এরকম কিন্তু রিডিংয়ে আসেনি আজকে। হেল্পফুল পিপল, আমার মনে হয় এস অফ কাপস এরকম এসছে, আবার 10 অফ কাপস, তো গ্রুপ অফ পিপল না আপনার লাইফে আসতে পারে, হয়তো আপনার সোল ফ্যামিলি হতে পারে, যাদের সঙ্গে আপনি নতুন কোনো বিজনেস বলুন বা নতুন করে জীবনে বাঁচার মানে আনন্দ একটা এই ইয়ার ফ্রম নাও। আমি তো তাই বললাম আপনাকে, যদি ক্যাপ্রিকন সিজনটা ধরেন তাহলে 2025 হতে পারে আপনার এই পার্সনের সঙ্গে নতুন করে একটা বিগিনিং আসার আপনার খুবই চান্স রয়েছে। একটা জিনিস দেখেছেন, বিগত 2-3 দিন 4 দিন ধরে এঞ্জেলের কাছ থেকে ট্রাস্ট কার্ডটা কিন্তু অনেকবার এসছে, মানে আপনাকে ট্রাস্ট রাখতে বলেছে, ঠিক আছে, সম্পর্কের আউটকাম হয়তো ভালো হবে, ম্যানিফেস্টেশন জার্নিটা আপনি চুজ করুন, আর আপনি ট্রাস্টফুল মানে বিল্ড আপ করুন নিজের কাজের উপরে, ঠিক আছে, তাহলে কিন্তু এই রিইউনিয়নটা অনেক তাড়াতাড়ি পসিবিলিটি হবে। গেট মোর ইনফরমেশন, তার মনে হয় আপনি যার জন্য রিডিংটি দেখছেন, আর এদিকে হেল্পফুল পিপল এসেছিলো, আবার ট্রাস্ট করতে বলছে, তো এরকম কিছু মানুষজন আসবে হয়তো যারা আপনাকে রিইউনিয়নে হয়তো পসিবিলিটি করাতে পারে, ইভেন কোনো স্পিরিচুয়াল গুরু বা লিডার বা আপনাদের মিউচুয়াল কোনো ফ্রেন্ড হেল্প করতে পারে। আচ্ছা, আর একটা কার্ড নিয়ে রিডিংটা আমি শেষ করছি। ইউ আর রেডি। রেডি মানে যে আপনি যে ম্যানিফেস্টেশন জার্নিটা করছেন, যে না আমার পার্সনকে চাই, একটা লাস্ট মিট আপ বা কথা বলা, এরকম একটা এনার্জি কিন্তু আপনার লাইফে আসবে, ইভেন আপনি নতুন করে লাইফে না বাঁচার জন্য কিন্তু একটা আশা রাখছেন, এর জন্য কিন্তু কার্ড এসছে ইউ আর রেডি। যাই হোক, আমি রিডিংটা এখানেই শেষ করলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমি আর কোনো স্যারেন্ডার আমি কার্ড দিব না, কারণ কী স্যারেন্ডার দিব, মানে এটা যদি হতো যে আপনার পার্সন আপনাকে ছেড়ে দিয়ে ওই থার্ড পার্টির কাছে খুব ভালো আছে না, ওখানে উনি যথেষ্ট পরিমাণে বার্ডেন ফিল করেন, অ্যাটলিস্ট আমার কার্ডের ভাইব থেকে তো তাই আসলো। আর ওই থার্ড পার্টিও যে খুব ভালো রয়েছে মানে এটাও না, কারণ উনি তো জানেন যে আপনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, তার জন্য উনিও এখন আপনার পার্সনের উপর ডমিনেটিং নেচারটা শো আপ করে, এরকম একটা ব্যাপার, মানে ওখানে দুজনের খিটিমিটি লেগে আছে, আর আপনি এদিকে মনের কষ্ট পাচ্ছেন, বুঝতে পারলেন তো, মানে কেউ আপনারা কিন্তু মানে হ্যাপি নন নিজের জায়গায়। যাই হোক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, 4টা লাইন চ্যান্টিং করুন, দেখবেন আপনার মাইন্ডটা ঠিক থাকবে, ইভেন অনেকে হয়তো আপনার এই থার্ড পার্টি রিলেশনশিপ থেকে বেরিয়েও আসতে পারবেন। ওকে, যাই হোক, রিডিং আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন, কালকে থেকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আসবে রাত্রি 9টার দিকে, ল অফ অ্যাট্রাকশনের উপরে, ম্যানিফেস্টেশন জার্নির উপরে, কীভাবে আপনি ম্যানিফেস্ট করে নিজের লাইফটাকে আরও ফরওয়ার্ড মুভমেন্ট করাবেন, ঠিক আছে, তো ওয়েট করবেন। আর এমনি যেটা লাভ রিডিং সেটা তো বিকালে আসবে, আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।